আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে ডিস্টোর্ট একটা ইফেক্টই করব। তার জন্য আমাদের যাইতে হবে আমাদের মেইন প্রজেক্ট ফাইলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে আসতে হবে। মাঝখান বরাবর আসি, 10 ফ্রেম সামনে যাই, 10 ফ্রেম পিছনে যাই, লেজার টুল দিয়ে এখানে কাট বসাই, একটা সিলেকশন টুল দিয়ে এটা ডিলিট, মাঝামাঝি পর্যায়ে গেলাম। এবার যেতে হবে আবার ইফেক্টসে যাওয়ার পরে যাব এবার হচ্ছে ডিস্টোর্টে, লেন্স ডিস্টোর্ট নিয়ে নিলাম। আচ্ছা, সো এখানে কি করব, ফার্স্টে লেন্স ডিস্টোরশন নিলাম, কার্ভেচারে আমরা 0-তে একটা কি ফ্রেম অ্যাড করলাম, প্রথমে নিয়ে গেলাম, আর একটা কি ফ্রেম অ্যাড করে একদম লাস্টে নিয়ে গেলাম, মাঝখানেরটা এখানে দিয়ে দিলাম -100। ঠিক আছে, এটা কি হয়ে গেল, ডিস্টোর্ট একটা ইফেক্ট দিল, ডিস্টোরশন ইফেক্ট দিল, লেন্স ডিস্টোরশন। মানে নর্মাল একটা ইফেক্ট দিছে, মানে নর্মাল না, এটাও আর কি ইন্টারেস্টিং, কিন্তু একে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য আমরা কি করতে পারি, চ্যানেলে যাইতে পারি, ইনভার্ট সিলেক্ট করে ইনভার্টটা আমরা দিয়ে দিই, তাহলে কি হবে, ইনভার্ট হয়ে যাবে। আমরা ওই যে নেগেটিভ দেখছি আগে, কখনো নেগেটিভ ফিল্ম আসছিল না, ওরকম ইনভার্স হয়ে যাবে, দেখলে বুঝতে পারবেন এই যে নেগেটিভের মতো হয়ে গেছে। ঠিক আছে, এটার কাজ হচ্ছে নেগেটিভ করা। তো এইটাকে সিলেক্ট করে আমরা চ্যানেলে যাই, এখানে 8 জিবি থেকে আমরা কোয়াডিটিউড দিয়ে দেই, দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা ধরেন 100% থেকে 100% একটা কি ফ্রেম অ্যাড করলাম। প্রথমে না, এখানে 0 থাকতে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে। এখানে কোয়ান্টাম সিলেক্ট করে দিছি, আপনি যে কোনোটা দিতে পারেন, রেড দিলে রেড এর মধ্যে আসবে। ঠিক আছে, এখান থেকে চ্যানেল আপনি সিলেক্ট করে দিতে পারেন। সো আমি এটা রাখলাম, তো এখান থেকে 0-তে একটা কি ফ্রেম অ্যাড করলাম। এবার ফার্স্টে গেলাম, এখানে দিলাম হচ্ছে 100, অরিজিনাল কালার চলে আসলো। এই 100টাকে কপি করলাম, শেষে গেলাম, এখানে পেস্ট করলাম। হ্যাঁ, 0 দিলাম মাঝখানে, 100টা হচ্ছে প্রথমে আর শেষে। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আর কি আমরা প্লে করি, দেখেন কালারটা এখান থেকে চেঞ্জ হইলো, অটো চেঞ্জ হয়ে ডিস্টোর্ট হয়ে এপাশে চলে আসলো। আপনারা চাইলে এটাকে মানে এই যে ইফেক্টটা আছে এখানে হয়ে গেল, এই যে এখানে চেঞ্জ করে বিভিন্ন রকম চেঞ্জ করে আপনারা দেখতে পারেন। কারণ এই যে রেড আছে, ব্লু আছে, গ্রিন আছে, তারপরে এইচএসএল আছে, কিউ আছে। সো এখান থেকে যে কোনো একটা চেঞ্জ করে আপনারা দেখতে পারেন। ধরেন আমি এখান থেকে 8 জিবিটা সিলেক্ট করে দিলাম, প্রথম থেকে নেগেটিভ হয়ে গেল ফার্স্টে, তারপরে আবার ঠিক হয়ে গেল। সো এরকম ভাবে আপনাদের প্র্যাকটিস করার সময় বানাইতে হবে। ঠিক আছে।